হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও। আমি হর্ষিত আর তোমরা দেখছো ক্রেজি হর্ষিত ইউটিউব চ্যানেল। তোমরা অনেকে আমাকে চেনো, আবার বেশিরভাগটাই চেনো না, কারণ সত্যি বলতে আমার চ্যানেলটা অতটা বড় না। আমার চ্যানেলে বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে 860 জন। আমি এক বছর হয়ে গেল আমি ভিডিও করছি। প্রথম দিকে আমি শর্ট ভিডিও আপলোড করতাম, তারপরে আমি ভ্লগ ভিডিওতে আসি, ভ্লগিং ভিডিও ছাড়ছি। তোমরা আমার চ্যানেলে গেলে দেখতে হবে অনেক ভ্লগ ভিডিও যেগুলোতে ভিউজ মানে নেই, মাত্র মানে ভিউজ নেই, অনেক কম ভিউজ, মানে 100টা 50টা 200টা। একটা ভিডিও হয়তো 500 আপ ভিউজ গেছে ব্লগ ভিডিওতে, এরকম ভিউজ। তো অনেকে হয় না যে ইনকাম করার জন্য বা ফেমাস হওয়ার জন্য ভিডিও করে, বাট আমার ব্যাপারটা পুরোটা আলাদা। আমি আমি যে কারণে ভিডিও বানাতাম, অলরেডি ভিডিওটা হচ্ছে আমার ইমোশান, মানে ভিডিওটা আমার ভালো লাগে। এই যে ভিডিও এডিটিং, এই ছবি তোলা, এই সব পার্টগুলো আমার ভালো লাগে। কিন্তু কী বলতো, পরিস্থিতি এমন জায়গায় এসে দাঁড় করায় না, যে তোমার এই স্বপ্নগুলো বা তোমার যে জিনিসগুলো ভালো লাগে সেইগুলোকেই তোমাকে ছেড়ে যেতে হয়, ঠিক আছে? কারণ আমাদের মতো একটা ফ্যামিলি থেকে নিজের এরকম একটা স্বপ্ন, মানে এই লাইনের একটা স্বপ্ন ধরে রাখা প্রচুর টাফ আছে। কারণ আমাদেরকে ফ্যামিলিটাও দেখতে হয়, নিজের স্বপ্নটাকেও দেখতে, মানে সব দিকটা মেনটেন্স করে চলতে হয়। তো সেই দিক থেকেই প্রবলেম আর কিছু না। আমি রিসেন্ট এক জায়গায় ঘুরতে গেছিলাম, মানে ভ্লগ করতে গেছিলাম বকখালি। ওখানে আগেও একবার গেছিলাম, সেকেন্ডবার আমি এই কদিন আগে গিয়েছিলাম। এবার ব্যাপার হয়, ওখানে গিয়ে আমি নর্মালি ভ্লগ করছিলাম, তারপরে সমুদ্রের জলে নেবে আগেরবারও করেছিলাম, সেই জন্য এবারও ভ্লগ করছিলাম, ঠিক আছে? আর ওখানে ফোনটার ভেতরে বেশ ভালো রকমই জল ঢোকে, ঠিক আছে? এবার আমি আইফোন দিয়ে ভিডিও বানাই, আর আইফোনে একটা ফিচার্স আছে ওয়াটার রিজেক্ট বলে, যেটা অন করলে আইফোনের ভেতরে যে মানে যেটুকু জল ঢুকেছিল সেটা বার করে দেয়। তো ওটা করেছিলাম, করার পরে ঠিকঠাকই ছিল। তারপরে হঠাৎ করে কি হয়, পরের দিন সকালবেলা যেদিন বাড়ি আসবো আমি দেখি আমার ডিসপ্লেটা ব্লিঙ্ক করছে, মানে কাঁপছে ডিসপ্লেটা, আলো যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, মানে ডিসপ্লেটা প্রবলেম হয়ে গেছে। তো স্বাভাবিক ব্যাপার, একটা মানে টাকা জমিয়ে মানে অনেক শখ করে ফোন কিনেছিলাম, ভিডিও করে বলে আইফোন কিনেছিলাম। তো হঠাৎ করে দেখি এরকম প্রবলেম চলে এসছে, তো চিন্তায় পড়ে যায়। তারপরে দোকানে দিয়েছিলাম ঠিক করতে, তো ওরা ঠিক করতে পারেনি, মানে আইফোন 11-এর ডিসপ্লে নাকি অ্যাভেলেবেল নেই মার্কেটে। আর আমাকে যদি সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হয় তাহলে অনেকগুলো টাকা খরচা পড়ে যাবে, যেটা আমার পক্ষে এই মুহূর্তে দাঁড়িয়ে সম্ভব না। পরবর্তীকালে হলে ভেবে দেখা যেত, কিন্তু এই মুহূর্তে আমার পক্ষে ডিসপ্লেটা চেঞ্জ করা একদমই সম্ভব নয়, মানে সার্ভিস সেন্টার থেকে। তো আমি ভেবেছিলাম লোকালের মধ্যে অনেক কম দামে হয়ে যাবে, বাট তারা পায়নি। তো ওরা ফোনটাকে কিছুদিন সুইচ অফ করে রেখে দিয়েছিলো, খুব মোটামুটি 1 সপ্তাহ, হ্যাঁ 1 সপ্তাহ মতো আমার ফোনটা সুইচ অফ করে ওরা রেখে দিয়েছিলো। তারপর ফোনটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যায়, ঠিক আছে, আমাকে দিয়ে দেয়, আমি বাড়ি নিয়ে চলে আসি। তো তারপরে কি হয়, একদিন আমি পুরো ভালো ইউজ করেছি, ফোনটা ঠিকঠাক চলছে কিনা আমি যেরকম ইউজ করি সেরকম ইউজ করেছি। এবার তারপরের দিন সকালে গিয়ে আবার কি হয়, হঠাৎ করে দেখছি আবার সেম প্রবলেমটা একবার দেখা দিল, তারপরে 3-4বার কন্টিনিউ দেখা দিচ্ছে এরকম করে। তো সেখান থেকে কী করি, আমি ডিসিশান নিই যে এই ফোনটা রাখবো না। কারণ আমাকে শুধু তো ভিডিও নিয়ে থাকলাম না, আমার নিজে আরও বিভিন্ন কাজ আছে যেগুলো আমাকে মেটাতে হয়, ঠিক আছে? মানে ফোন এখনকার দিনে সবাই লাগে, আর এরকম ডিসপ্লে প্রবলেম হচ্ছে, যেটাকে দেখে আমি কোনো কাজই করতে পারছি না সেরকম ধরে, মানে দেখতে পাচ্ছি না ঠিক করে, ডিসপ্লে টাচ নিচ্ছে কিন্তু আমি দেখতে পাচ্ছি না। তো সেখান থেকে আমি ডিসিশান নিয়ে একটা নতুন ফোন কিনি। তো ফোনটার ক্যামেরা অতটাও ভালো না, যেখান থেকে আমি যখন ভিডিও করছি আইফোনের মতো ভিডিও দিতে পারছে না। আর আমার মতে মনে হয় যে আমি যে ভিডিও করছি, ঠিক আছে, এগুলো আমাকে কোয়ালিটিফুল ভিডিও দেওয়াই দরকার। কারণ নর্মাল ভিডিও দিলে কেউ দেখবেও না, কোয়ালিটি অতটা খারাপ হলে দেখবেও না। আর আমি যে অ্যান্ড্রয়েড ফোনটা কিনেছি ওর ক্যামেরা অতটাও খাস না, দামি ফোন, কিন্তু ক্যামেরা অতটাও আমার ভালো লাগছে না, সেই জন্য ভিডিওটাতে করবো না ভাবছি, যেহেতু আইফোনটা আমাকে বিক্রি করে দিতে হচ্ছে। আর হ্যাঁ, এই আইফোনটা আমি বিক্রি করে দিচ্ছি যেহেতু ডিসপ্লে প্রবলেম, আর এই মুহূর্তে আমার সাধ্য নেই যে আমার এই মুহূর্তে সাধ্য নেই এই ফোনটা সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে পুরো অরিজিনাল ডিসপ্লেটা চেঞ্জ করা। তো দেখা যাক কতদূর কী হয়।
যদি ফিউচারে ইচ্ছা তো আছে আইফোন বা ক্যামেরা কেনার, যদি ক্যামেরা বা আইফোন কিনতে পারি তাহলে আবার হয়তো সোশ্যাল মিডিয়াতে ব্যাক করব, আবার হয়তো তোমরা দেখতে পাবে। তোমরা বলতে ওই যে কজন আছো 860 জন, তার মধ্যে কিছুজন আমার ভিডিও দেখো আর বাকিজন দেখো না। তো যদি যদি ক্যামেরা ফোন কিনে ব্যাক করতে পারি তাহলে অবশ্যই আমার ভিডিও দেখতে হবে। এই ভিডিওটা কিছুই না, জাস্ট আমার মনে হলো তোমাদের জানিয়ে দেওয়া দরকার, কারণ এরপর থেকে হয়তো আমি আর ভিডিও করব না। কারণ যেটা তোমাদেরকে বললাম, কারণ আমি কোয়ালিটিফুল ভিডিও দেওয়ার চেষ্টা করবো, বা কোয়ালিটিফুল ভিডিও দেওয়ারই আমার ইচ্ছা আছে। কারণ ওরকম নর্মাল ভিডিও দিয়ে লাভ নেই, যে ভিডিওটা দেখে দেখতে তোমাদেরও ভালো লাগবে না বা আমার এডিট করতে ভালো লাগবে না, ঠিক আছে, সেই ভিডিও দিয়ে লাভ নেই না। সেই জন্য আমি ভাবছি কোয়ালিটিফুল ভিডিও দেওয়াটাই আমার পক্ষে বেস্ট। সেই জন্য এখন আপাতত এই চ্যানেলে বা আমি বর্তমানে সোশ্যাল মিডিয়া থেকে এখন 1 বছর বা 1.5 বছর অফ থাকবো। হয়তো মাঝে মাঝে যদি টাইম পাই কাজের ফাঁকে, কারণ আমি কাজের লাইনে ঢুকেছি, কাজের ফাঁকে যদি টাইম পাই তাহলে হয়তো 1-2 মিনি ব্লগ বা রিলস বা আদার্স ব্লগ আপলোড করতে পারি, তবে সেটা সময়ের উপর ডিপেন্ড করে। কারণ এখন মেনলি আমাকে কাজের লাইনে ঢুকে যেতে হবে, কারণ যে নতুন ফোনটা কিনেছি ফোনটার পয়সাটাও আমাকে শোধ করতে হবে। আর আইফোনটা তো বিক্রি করে দিচ্ছি, সেই থেকে মানে হয় না, মানে শখ করে কিনেছিলাম। আর মেন কথা হচ্ছে আমার নিজের মেন কথা হচ্ছে কী বলতো, আমার যে কোনো আমার শখের জিনিসগুলো একটু তাড়াতাড়ি হারিয়ে যায়। জানি না সবার ক্ষেত্রে মানে সবার ক্ষেত্রে সমান কিনা, তবে আমার ক্ষেত্রে মানে বিশেষ করে আমার যে জিনিসগুলো সেইগুলো একটু তাড়াতাড়ি হারিয়ে যায়। তো এটা নিয়ে আফসোস নেই, হয় লাইফে এরকম প্রবলেম আসে, ছোট বড় সব কিছু প্রবলেম আসে, সব কিছুকে মানিয়ে নিয়ে চলতে হবে। আর আমি ভিডিওটা করে তোমাদের কাছ থেকে সিম্প্যাথি আদায় করছি না যে আমার ফোন ভেঙে গেছে বা ফোন খারাপ হয়ে গেছে তার জন্য তোমরা আমাকে সাপোর্ট করে ইয়ে করো না, এরকম কোনো ব্যাপার না। আমার মনে হলো নর্মালি তোমাদেরকে জানিয়ে দেওয়া দরকার, এরকম আমি আর ভিডিও এই মুহূর্তে করতে পারবো না, এই মুহূর্তে দাঁড়িয়ে, তো জানিয়ে দেওয়া দরকার মনে হলো, সেই জন্য ভিডিওটা করলাম। তো দেখা যাক পরে কি হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর হ্যাঁ, আমি যে বকখালি গিয়েছিলাম তার কিছু কিছু ক্লিপ আমার কাছে আছে, ওই ক্লিপগুলো জুড়ে আমার যদি মনে হয় যে ভ্লগে দেওয়ার মতো যোগ্য বা ভ্লগে দেওয়া যাবে, তাহলে অবশ্যই একটা কিংবা 2টো ভ্লগ আসবে। কারণ ওই ভিডিওগুলো আমার এখনও এডিট করা হয়নি, ওগুলো আমার এখনও পড়ে আছে গ্যালারিতে, ওগুলো আমি এডিট করে নেবো। যদি মনে হয় যে ভ্লগে দেওয়ার যোগ্য বা ভ্লগ ওগুলো, তাহলে আমি অবশ্যই আপলোড করব। আর তোমরা কী বলবো, জানি সোশ্যাল মিডিয়াতে ডিটেলস হয়ে গেলে চ্যানেলটা পুরো বসে যাবে, যে 860 জন সাবস্ক্রাইবার আছে সেগুলো হয়তো আমার ভিউজও আসবে না বা চ্যানেলটা পুরো ডেড হয়ে যাবে। তো কিছু করার নেই, বাস্তব পরিস্থিতির সাথে আমাকে মিলিয়ে চলতে হবে, বাস্তবটা তো সবাইকে মেনে নিতে হবে না। তো ওটাই, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, আজকের মতো বাই।